আশিস আমার অনেক ছোটবেলার বন্ধু। তার বিয়েতে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু অসিতের এত মিনতিতে আসবো কি আসবো না করেও লাস্টে চলেই এলাম। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, তারপর আসতেও অনেক দেরি হলো। কিন্তু সত্যি ওদের এরকম আতিথেয়তা আমার মুগ্ধ করেছে। তাছাড়াও ওরা এত ভালো মনের মানুষ, সত্যি অসাধারণ। ওর বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগলো। বিয়েবাড়ির শোরগোলের মধ্যে রাত কটা বাজলো খেয়ালই হলো না। যাহ, কতটা দেরি হয়ে গেল, এখনো কতটা পথ হাঁটতে হবে। এই গাঁয়ে এখনো পর্যন্ত কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থাই হয়ে ওঠেনি রে। আরে, রাস্তার মাঝে এমনভাবে কে পড়ে আছে? কিছু কি হলো? গিয়ে দেখি তো। ও দিদি, এই যে শুনছেন? আরে, কি হলো না? বোধহয় অসুস্থ হয়ে পড়ে আছে। কি করি এখন? রাস্তায় কি ধরনের বিপদে পড়লাম ভাই। এখানে থাকাটা ঠিক হবে না, এগিয়ে যাই। বাঁচাও, বাঁচাও, কে কে আপনি? বাঁচাও। ওই বিয়ে বাড়ি যাচ্ছি, ওখানে আমি কাউকে যেতে দেব না। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন আমায়। কে কে আপনি? ওই বিয়েটা আজ আমার সাথে হওয়ার কথা ছিল। কে 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 আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। ছেড়ে দেবো তোদেরকে? ওরা কি আমায় ছেড়েছিল যে আমি তোদেরকে ছাড়বো? না না। ভেবেছিলাম রাতেই বেরিয়ে পড়ব, কিন্তু ওরা আমাকে যেতেই দিল না, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। সকাল হতেই বিয়েবাড়ির চেঁচামেচিতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তে হলো। না, আশিসকে বলে বেরিয়ে পড়তে হবে। দেখলাম সোনালি, ওকে কাল রাতে দেখিনি তো, কখন এলো ও? আরে সোনালি, কখন এলি? দেখা করলি না তো একবারও। এই তো একটু আগেই এলাম। তা তোর তো কাল আসার কথা, তুই আজ আসলি? আর বলিস না, কাল বাড়ি থেকে বেরোনোর সময় শুনলাম রাস্তায় নাকি একটা দুর্ঘটনা ঘটেছে, তাই আর কাল আসলাম না। রাস্তাঘাটের ব্যাপার তো। তা অমরেশ কোথায়? ওকে তো দেখছি না তোর সাথে। কি বলছিস? ও তো কাল চলে এসেছে এখানে। কাল এসেছে? কই, আমার সাথে তো দেখা হলো না। কি বলছিস? দেখা হয়নি ওর সাথে? এ বাবা, মানুষটা কোথায় চলে গেল? দাঁড়া দাঁড়া, ফোন করে দেখি। সোনালি, স্কুলে পড়াকালীন ওর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও পারিবারিক কারণে ওর সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু এখনো ঘি রঙের শাড়িতে ওকে বেশ মানায়। অনেকদিন বাদে ওকে এইভাবে দেখে মনের মধ্যে যেন কেমন একটা করে উঠল। এখন ওর মনে অন্য কেউ ঘর বাঁধে, তাতে আমার কি যায় আসে? আমি তো সেই কবেই হারিয়ে গেছি ওর জীবন থেকে। কি বলতো, এতবার করে কল করে যাচ্ছি, তাও ফোনটা তোলার নাম নেই। আদি, তুই দেখ না কোথায় গেল মানুষটা। হ্যাঁ। কি হলো রে, শুনছিস আমার কথা? হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, তুই একটু শান্ত হ দেখি। আরে, ওটা অমরেশ না? এরকম মনমরা হয়ে বসে আছে কেন? এই যে অমরেশ বাবু, কোথায় ছিলেন সারা রাত? তোমার গিন্নি তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কি ব্যাপার, অমরেশের আবার কি হলো? আমার কথা যেন শুনেও শুনছে না। এই যে স্যার, কি হয়েছে আপনার? কিছু হয়নি তো। কি গো, কোথায় ছিলে তুমি? আমি তোমায় কতবার ফোন করেছি, কোনো খেয়াল আছে তোমার? ফোন? হ্যাঁ হ্যাঁ,
ফোন। কি হয়েছে তোমার? এমন হুহা করছো কেন? তোমার তো কাল আসার কথা। তুমি কোথায় ছিলে এতক্ষণ? হুম, হ্যাঁ, আমি আমি কাজে ছিলাম। অমরেশকে দেখে আমার কেমন অস্বাভাবিক লাগলো। ঠিক আছে ঠিক আছে, এবার ভিতরে চলো সবাই, আমি আবার একটু পরেই বেরিয়ে পড়বো। না না, এখনই যাওয়া যাবে না। তুমি এখন আমাদের সাথে থাকবে। যাক, এবারে অমরেশের মুখ থেকে একটা কথা বেরোলো তাহলে। আচ্ছা চলো সবাই আশিসের সঙ্গে দেখা করে আসি। এতক্ষণ আসলাম, তার সাথে তো দেখাই হলো না। আদি চল, তুমিও চলো। ভিতরে এসে দেখলাম আশিস বর সেজে বসে আছে। আরে সোনালি, কখন এলি? আর জামাইবাবু, কেমন আছো তুমি? হুম, হ্যাঁ, ভালো আছি। আরে সোনালি, জামাইবাবুকে কি তুই কিছু বলেছিস নাকি? ভালো করে কথা বলছে না। আর বলিস না তো ওর কথা। কাল এখানে আসার কথা বলে অফিসেই থেকে গেছিল, আর আজ আসার পর থেকেই শুধু হুহা করে যাচ্ছে। না না, আমি ভালো আছি। না না, ঠিক বললে তো হবে না। তুমি হাসি খুশি মানুষটা এরকম চুপচাপ হয়ে আছো। নেও, তোমরা কথা বলো, আমি একবার দেখে আসি তোর বরযাত্রীর তোড়জোড় কতটা এগোলো। বলছি আশিস, আমাকে তো এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। বেরোবি মানে? আমার বিয়েটা এখনো শুরু হতে পারলো না, আর তুই চলে যাবি বলছিস? এই না রে ভাই, অফিসের কিছু জরুরি কাজ পড়ে গেছে, যেতে হবে রে। ওইসব আমি কিছু জানি না। তুই এতদিন পরে এলি, আমার বিয়ে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোকে থাকতেই হবে। না, এই বিয়েতে এসে সমস্যা হয়ে গেল। বুঝতেই পারলাম বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আশিস আমাকে আর ছাড়ছে না। কই গো, খেতে এসো। আদি তুইও আয়। হ্যাঁ আশিস, এবার খুশি? আমি আছি তোর বিয়ে শেষ পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, যা এবার খেয়ে নে। আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। এই বিয়ে বাড়িকে আজ পুরোপুরি শ্মশানে পরিণত করে দেব। কিসের একটা আওয়াজ পেলাম বলে মনে হলো। মনে হয় অমরেশের ঘর থেকে আওয়াজটা এলো। খাওয়া বাদ দিয়ে তড়িঘড়ি করে ঘরের দিকে গেলাম। এসে দেখলাম এ তো অমরেশ, কিন্তু আমি তো একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। আশ্চর্য! জিজ্ঞাসা করার জন্য অমরেশের সামনে গেলাম। এই যে অমরেশ, এখানে কি কোনো মেয়ে এসেছিল? মেয়ে? কিসের মেয়ে? কই না তো। না, এই ঘর থেকে কোনো একটা মেয়ের আওয়াজ শুনতে পেলাম বলে মনে হলো। না না, তোমার কোথাও ভুল হচ্ছে। ভালো করে লক্ষ্য করলাম ওর মুখটা ফ্যাকাশে হয়ে আছে, মুখে কেমন অদ্ভুত লাগছে দেখতে। আমার কিছু ঠিক মনে হচ্ছে না। তা সকালের খাবার খাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ, না। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? কই না তো। তুমি এখন যাও, আমাকে বিরক্ত করো না। আচ্ছা, আমি আসি এখন, পরে আবার কথা হবে। ঘর থেকে বেরিয়ে যেতেই সামনে দেখলাম সোনালি। কি হয়েছে আদি, তুই এত ঘাবড়ে গেছিস? না, মানে তেমন কিছু না। কিরে, তোরা এত আমতা আমতা করছিস কেন? কাল থেকে দেখছি ও কেমন হুহু করে যাচ্ছে, আর তুইও শুরু করেছিস। তোদের সব কি হয়েছে বলতো? না, জানিস তোর বরকে না আমার কেমন আজব লাগছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজকাল ওর ভাবসাব কেমন যেন পাল্টে যাচ্ছে। দেখ দেখ, তুই ওই আওয়াজটা শুনতে পাচ্ছিস? এ কোনো মেয়ের কণ্ঠস্বর। আমি একটু আগেই এই আওয়াজটা শুনে অমরেশের ঘরে গেছিলাম। হ্যাঁ, এটা কিসের আওয়াজ? চল তো গিয়ে দেখি। এরপর আমরা তাড়াহুড়ো করে অমরেশের ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম, ভালো করে চেয়ারের দিকে লক্ষ্য করতেই
আমার বুকটা কেঁপে উঠল। পরনে সাদা শাড়ি পরা একটা মেয়ে। অমরেশ কোথায়? আদি, কে এটা? এ তো অমরিস না তো। ও কোথায় গেল? কি দেখছি এসব? আমি কিছু জানি না। এইসব কি হচ্ছে অমরেশের বাড়িতে? সেই মুহূর্তে বাইরের দিকে বেরোতে যাব, তখনই পালাচ্ছি? কোথায় পালিয়ে যাবি? এই বিয়ে বাড়ি আজ শ্মশানে পরিণত করে দেব। আহ কে কে তুমি? ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। বাঁচাও, বাঁচাও অমরেশ, কোথায় গেলে তুমি? অমরেশ, তাকে তো আমি কালই শেষ করে দিয়েছি। না না, ওর কিছু হতে পারে না। তুমি মিথ্যা বলছো। ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও। অসিত, অসিত কোথায় তোরা? তোদের বাড়িতে এরকম আস্ত ভূত আগে কখনো দেখিনি ভাই। মধুজা, তুমি ছেড়ে দাও ওদেরকে। যা ভুল সব আমার। তুমি ওদেরকে মেরো না। তুমি এসেছো, তুমি বলেছিলে না আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, আর আজ তুমি অন্য কাউকে বিয়ে করছো। ওদেরকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো। আমি এদেরকে ছেড়ে দেব, কিন্তু তুমি কখনো বিয়ে করবে না বলো? ঠিক আছে, আমি কথা রাখবো। আমি আর কখনো বিয়ে করব না। তুমি সত্যি আমায় এখনো ভালোবাসো? হ্যাঁ, আমি এখনো তোমায় ভালোবাসি। আমি শুধু এই কথাটাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে, আশিস। যাও, আমি তোমাকে মুক্তি দিলাম আমার জীবন থেকে। দেখলাম অসিতের কথায় ভূতটা কোথায় হাওয়ায় বিলীন হয়ে গেল। এ কি অসিত? এ কে ছিল? এই মেয়েটাও বা কে? দেখলাম আশিসের চোখে জলের ফোঁটা। আশিস, ঠিক আছিস তুই? হ্যাঁ, আমি ঠিক আছি। আমায় সত্যি করে বলতো, তোদের মধ্যে কিসের সম্পর্ক ছিল? এটা অনেক বড় ঘটনা আদি। এই ঘটনাটাই সবার কাছে অজানাই থেকে যাক। ঠিক আছে, তুই যখন বলতেই চাস না, তাহলে ঘটনাটা সবার কাছে অজানাই থেকে যাক। চললাম, ভালো থাকিস। দেখতে দেখতে সেই ঘটনাটা পেরিয়ে গেছে 1 বছর, কিন্তু অসিত এখনো বিয়ে করলো না।